আমি আমার বড় মেয়ের জন্মদিনে এই হোয়াইট চকলেট ফরেস্ট কেকটা বানিয়েছিলাম। আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আপনারাও একটা পারফেক্ট হোয়াইট চকলেট ফরেস্ট কেক বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। তো আমি এখানে প্রথমেই কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি প্রথমে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ভ্যানিলা পাউডার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এই শুকনো উপকরণগুলো চেলে খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নেব। তো এই উপকরণগুলো আমি একবার আপনাদেরকে চেলে এখানে দেখিয়ে দিয়েছি, কিন্তু এগুলো আমি কয়েকবার চেলে নিয়েছি, 2 থেকে 3 বার আমি এগুলো চেলে নিয়েছি। এখন আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি ডিম, আর এখানে আমি 9টা ডিম নিয়েছি। তো ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার ডিমের সাদা অংশটাকে আমি কিছুক্ষণ বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর যখন ডিমের সাদা অংশটা থেকে কিছুটা বাবুলের মতো বের হবে তখন আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমার এখানে 9টা ডিমের জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এই উপকরণের জন্য আমার 2 কাপ পরিমাণ চিনি লাগবে। আর আমি এই 2 কাপ চিনি একবারে দিব না, অল্প অল্প করে কয়েকবারে দিব আর বিট করে নেব। এতে করে ডিমের মেলানের সাথে আমার চিনিটা মেশাতে সুবিধা হবে। আর এই তো এখন আমি দিয়ে দিচ্ছি আরেক কাপ চিনি। তো প্রথমে আমি 1 কাপ চিনি দিয়েছি, এখন আবার আরেক কাপ দিচ্ছি। টোটাল আমি 2 কাপ চিনি দিয়ে মেলানটা রেডি করে নিচ্ছি। এতে করে আমার কেকের মিষ্টির পরিমাণটা ঠিক থাকবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কুসুমগুলো। কুসুমগুলো আমি একবারে দিব না, কুসুমগুলো আমি 3 বারে দিব। কুসুমগুলো আমি দিয়ে মেলানের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার ডিমের মেলানটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ডিমের এই মেলানটাকে চারদিক থেকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তো এই তেলটা দিয়ে বেশিক্ষণ বিট করা লাগবে না, তেলটা জাস্ট ডিমের মেলানের সাথে একটু মিশিয়ে নিলেই চলবে। এই তো কিছুক্ষণ বিট করে আমি ডিমের মেলানের সাথে তেলটা মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার। আর আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে কেকটা বেক করার পর আর ডেবে যাবে না। এই পর্যায়ে আমার ডিমের মেলানটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর এই শুকনো উপকরণগুলো আমি আবারও একটি চালনির সাহায্যে চেলে তারপর অল্প অল্প করে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলো খুবই সাবধানে মেশাতে হবে। আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মেশাতে হবে। কোনোভাবেই দ্রুত করা যাবে না, কারণ দ্রুত করতে গেলে কেকের যে ফোমটা রেডি করেছি এই ফোমটা নষ্ট হয়ে যাবে। আর এই ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা ভালো হবে না। বেক করার পর কেকটা হয়তো শক্ত হয়ে যাবে, নতুবা বসে যাবে। তো এই কাজটা আমি ভিডিওতে কিছুটা ফাস্ট করে দিলেও আমি কিন্তু খুবই আস্তে আস্তে এই কাজটা করে নিয়েছি। তো এ পর্যায়ে আমার কাছে ব্যাটারটা কিছুটা ঘন মনে হচ্ছে, মেশাতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি এখানে আগে থেকেই দুধ রেডি করে রেখেছিলাম। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো দুধটা বুঝে শুনেই মেশাতে হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তো শেষে আমি দেখিয়ে দিব যে আমার পুরো ব্যাটারটা রেডি করতে কতটুকু দুধ লেগেছে। কারণ ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলেও কেকটা ভালো হবে না। তো এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর পুরো ব্যাটারটা রেডি করতে আমার 1/3 কাপ দুধের থেকে আমার এইটুকু দুধ বেঁচে গেছে। এখন আমি একটা মোল্ডে এই ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর এটা 11 ইঞ্চি একটা মোল্ড। আগে থেকেই আমি তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে মোল্ডটা রেডি করে নিয়েছি। তো অনেকেই পুরো ভিডিও না দেখে টেনে টেনে দেখে যে কথাটা ভিডিওতেই বলা থাকে কমেন্টে এসে জিজ্ঞেস করেন
যে কত ইঞ্চি মোল্ড। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, টেনে দেখবেন না, কারণ যে কথাটা ভিডিওতেই বলা থাকে সেটার রিপ্লাই দিতে ভালো লাগে না। এখন আমি কেকটা বেক হতে দিয়ে ক্রিমটা রেডি করে নেব। যেহেতু কেকটা আমার মেয়ের জন্মদিনে বানিয়েছি, তো আর অন্যান্য কাজও আছে, তাই একটু তাড়া করে আর কি। তো এই তো এটা হচ্ছে ইরিস্টা হুইপড ক্রিম। ক্রিমটা অল্প দামের মধ্যে ভালো। তো আমি এখন ক্রিমটা রেডি করে নিচ্ছি। এই তো আমি ক্রিমটাও রেডি করে নিয়েছি। আর এটা যেহেতু হোয়াইট চকলেট ফরেস্ট কেক, তাই আমি ক্রিমের সাথে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি। এবার এই চকলেটটা দিয়ে কিছুক্ষণ বিট করে তারপরে ক্রিমের সাথে চকলেটটা মিশিয়ে নেব। তো এই ক্রিমের প্যাকেটে প্রায় 1 কেজি পরিমাণ ক্রিম থাকে, তো আমি পুরোটা ক্রিমই নিয়ে নিয়েছি। যেহেতু আমার কেকটা বড় হবে, 9টা ডিম দিয়ে প্রায় 5 পাউন্ডের মতো কেক হবে, তাই আমার পুরো ক্রিমটাই লাগবে। আমার কেকটাও রেডি হয়ে গেছে। কেকটাকে আমি ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে 50 মিনিটের জন্য দিয়েছিলাম। তো কেকটা যেহেতু বড়, 50 মিনিটই লেগেছে। তো কেকটাকে আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়ে অফ ক্যামেরায় 2 পিস করে নিয়েছি। আর এখন একটা কেক বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে উপরের পিসটাকে আমি নিচে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সুগার সিরাপ, এরপর দিয়েছি হোয়াইট চকলেট, আর এখন দিয়ে দিচ্ছি ক্রিম। তো কেকের উপরে এই ক্রিমটাকে আমি ভালোভাবে কভার করে দিব। তো প্রতিদিনের মতোই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কেকের উপরে ক্রিম দিয়ে আবারও কিছুটা চকলেট দিয়ে দিয়েছি। তো সেমভাবে আমি নিচের পিসটাকে আবার উপরে দিয়েছি, উপরে দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে দিচ্ছি। তো কেকের নিচের পিসটা যদি উপরে দেওয়া হয় তাহলে কেকের ফিনিশিংটা ভালো হয়। ফিনিশিং আনতে সময় লাগে না, দ্রুত ফিনিশিং আনা যায়। আর এই কেকে চেষ্টা করবেন সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি দিতে, এতে করে কেকটা খেতে অনেক মজা হয়। তো আমি আজকে কেকটাকে যেভাবে ডেকোরেশন করব ভাবছি, এভাবে ডেকোরেশন করলে কেকের খুব ভালো একটা ফিনিশিং আনার প্রয়োজন নেই, কারণ ফিনিশিংটা তখন আর দেখা যাবে না। তাই আমার ফিনিশিংটা নিয়েও খুব একটা মাথা ব্যথা নেই। কেকটার মধ্যে মোটামুটি ফিনিশিং চলে আসলে আমি কেকটা ডেকোরেশন করে নেব। আর এই তো এখন আমি উপর দিয়ে আবারও হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। এই হোয়াইট চকলেট কেকটা খেতে অসম্ভব মজার হয়। আমার বাসার সবাই তো কেকটা খুবই পছন্দ করেছিল। বিশেষ করে যারা ডার্ক চকলেট কেক একটু তিতের কারণে খেতে চান না বা খেতে পারেন না, তারা এই হোয়াইট চকলেট কেকটা বানিয়ে খেতে পারেন। এখন আমি 336 নাম্বারের একটা নজল দিয়ে কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি সেটা একটু আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন যে আমি ডিজাইনগুলো কিভাবে করে নিচ্ছি। তো সেম নজল দিয়ে আমি নিচেও ডিজাইন করে নিচ্ছি। উপরের ডিজাইনটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি, আর নিচের ডিজাইনটা দেখেন একটু হালকা হাতে ধরে চাপ দিলেই হয়ে যাচ্ছে। এরপর আমি অফ ক্যামেরায় স্প্রিঙ্কেলগুলো দিয়ে দিয়েছি। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।